দর্শক, আজ শুরু হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার ও বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান ও সঞ্জু রায়। প্রথমেই চলে যাচ্ছি কক্সবাজারে। আমাদেরকে জানাবেন যে কয়টা নাগাদ শুরু হবে কার্যক্রম এবং প্রার্থী বা তার প্রতিনিধিরা কি এসেছেন এবং সেখানকার কি তথ্য, বিস্তারিত জানাবেন। তোয়া যেটি জানাচ্ছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ সকাল 10টা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রত্যেক দলের প্রার্থীরা কিন্তু জেলা প্রশাসক এবং রিটার্নিং কার্যালয়ে এসে পৌঁছেছেন, অনেকে আসতেছেন। এবং গতকাল কিন্তু কক্সবাজারের মোট বৈধ 20 প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থী প্রত্যাহার করেছেন, একজন মহেশখালীর, একজন চকরিয়া এবং একজন হলো টেকনাফের প্রার্থী প্রত্যাহার করে মোট বৈধ প্রার্থীর সংখ্যা হলো 17 এবং 17 জনের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপির 8 জন বৈধ প্রার্থী সহ মোট 17 জন প্রার্থী কিন্তু বৈধভাবে রয়েছে এবং তারা আজকে প্রতীক বরাদ্দ নেবেন। এবং কক্সবাজারের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা যেটা জানিয়েছেন যে কক্সবাজারের বৈধ প্রার্থীদের মধ্যে সকাল 10টা থেকে তাদের হল রুমে কার্যক্রম শুরু হবে এবং তারা যেটি জানিয়েছে যে কক্সবাজারে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলতাও তৈরি হয়নি এবং কক্সবাজারের নির্বাচনী কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যথেষ্ট সময় রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং যে বিষয়টি সেটা হলো তোয়া যে কক্সবাজারের 4টি সংসদীয় আসনে কিন্তু প্রত্যেকটি বিএনপির প্রার্থীরা রয়েছেন এবং এখানে কোনো জোট প্রার্থী সেটি হলো যে কক্সবাজারের সবগুলো আসন কিন্তু নির্বাচনী পরিবেশ কিছুটা ঝুঁকি রয়েছে এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের পরিবেশ এখনো শান্ত রয়েছে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। আমরা এখন যাব বগুড়া। সর্বশেষ অবস্থা জানাবেন বগুড়ার কি অবস্থা, সঞ্জু দা। রহমান, ধন্যবাদ আপনাকে। আসন্ন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ কিন্তু প্রতীক বরাদ্দের দিন। আজকে ইতিমধ্যেই সকাল 10টা থেকে যেহেতু প্রতীক বরাদ্দের কথা ছিল, 10টার মধ্যে কিন্তু বিভিন্ন আসনের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে বগুড়া রাজনৈতিক এবং ভৌগোলিক কারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। প্রায় 29,81,000 ভোটারের এই জেলায় 7টি সংসদীয় আসনে 38 জন কিন্তু বৈধ প্রার্থী ছিল, যার মাঝে গতকালকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 3 জন কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে, যার মাঝে এখন পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী মোট 35 জন বৈধ প্রার্থী রয়েছে। এর মাঝে বগুড়া 1 আসনে বিএনপি থেকে যেহেতু 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, যেহেতু সেখানে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজী রফিককে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, সেজন্য সেখানেও কিন্তু একজন কমে মোট 34 জন প্রার্থী কিন্তু আজকে 34 জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। এই শুধুমাত্র এই 34 জনের পাশাপাশি কিন্তু আপনি জানেন যে বগুড়ায় সদর থেকে নির্বাচন করবেন তারেক রহমান বিএনপি থেকে, তার প্রতীকও কিন্তু নেয়ার জন্য জেলা বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আজকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে বগুড়া 2 আসনে কিন্তু বিএনপির প্রতীক নিয়ে কিন্তু কিছুটা ধোঁয়াশা ছিল, সেখানেও কিন্তু শেষ পর্যন্ত বগুড়া 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে থাকবেন মীর শাহ আলম এবং শুরু থেকে যিনি আলোচনায় ছিল মাহমুদুর রহমান মান্না, তিনি কিন্তু সেই তার দলীয় যে প্রতীক নাগরিক ঐক্যের কেটলি মার্কাতেই তিনি নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন। আসলে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রতীক বরাদ্দের কাজ তা শুরু না হলেও কিছুক্ষণের মধ্যেই প্রতীক বরাদ্দের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু শুরু হবে। জেলা রিটার্নিং অফিসার যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার যে প্রক্রিয়াগুলো এখন পর্যন্ত সর্বদিক থেকে তারা প্রস্তুত রয়েছেন, সুষ্ঠুভাবে সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে প্রতীক বরাদ্দ হলে কাল থেকেই কিন্তু প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। ভোটের মাঠ জমজমাট করতে যা যা প্রয়োজন এবং একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে যে প্রস্তুতি দরকার তার কিন্তু সবকিছু রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গ্রহণ করা হচ্ছে। বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ।